Hi everyone, I am Engineer Johnny Paul. Show fantastic, important, and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Johnny Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ডিএসির ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেট তালিকাভুক্ত কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবে। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট। নাও স্টক মার্কেট অ্যানালাইসিস। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 85.32 হ্রাস পেয়ে 5,778.77 হয়েছে। ডিএসিতে টাকার অঙ্কে 367.53 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। বিএসইএস ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। আজকে বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডিল ব্যান্ডকে স্পর্শ করে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে রেড কালার, এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 40 নিচে চলে আসছে দেখতে পাচ্ছেন। আজ ডিএসই 30 সূচক 17.48 হ্রাস পেয়ে 2014.89 হয়েছে। ডিএসই সরিয়া সূচক 16.28 হ্রাস পেয়ে 1266.02 হয়েছে। ইন্ডেক্স মুভার আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপর দিকে তুলছে তার মধ্যে প্রথমে আছে কোহিনুর কেমিক্যাল, ইন্ডেক্সকে 1.08 প্লাস করছে। এরপরে পর্যায়ক্রমে আছে ফংফুড, দেশবন্ধু পলিমার, ইউসিবি ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ, নাভানা ফার্মা, মিডল্যান্ড ব্যাংক, সিটি ব্যাংক, পিটিএল প্রাইম ব্যাংক। আজকে মার্কেটে 32টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায় এবং 336টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায়। 27টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। যে সমস্ত কোম্পানি টাকার অঙ্কে বেশি ট্রানজ্যাকশন করে তার মধ্যে প্রথমেই আছে ফুড, এরপর আছে মালিক স্পিনিং, কর্ণফুলি ইন্স্যুরেন্স, লাভেলা আইসক্রিম, এসপি সিরামিক, কোহিনুর কেমিক্যাল, আলিফ ইন্ডাস্ট্রিজ, সেন্ট্রাল ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ওরিয়ন এভিয়েশন। মার্কেট ম্যাপ আজকে ব্যাংকিং সেক্টর ইন্ডেক্সকে 1.07% মাইনাস করছে। বিট সেক্টর 0.51% মাইনাস করছে। মেশিনারি সেক্টর 0.29%, সিমেন্ট সেক্টর 1.58%, সিরামিক সেক্টর 4.04%, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 1.2%, ইঞ্জিনিয়ারিং সেক্টর 1.58%, ফার্মাসিউটিক্যাল সেক্টর 1.24% মাইনাস করছে। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 2.79% মাইনাস করছে। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 2.29% মাইনাস করছে। ট্যানারি ইন্ডাস্ট্রিজ 1.72%, ফুড অ্যান্ড এলাইড সেক্টর 1.95% মাইনাস করছে। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 2.07% মাইনাস করছে। টেলিকমিউনিকেশন সেক্টর 0.98% মাইনাস করছে। টেক্সটাইল সেক্টর 2.36% মাইনাস করছে। ইন্স্যুরেন্স সেক্টর 1.97% মাইনাস করছে। আইটি সেক্টর 2.67% মাইনাস করছে। ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর 2.06% মাইনাস করছে। টুডে 15th April 2024 এক ইউএস ডলার সমান 109 টাকা 50 পয়সা বাই এবং 110 টাকায় সেল ছিল। ব্লক ট্রানজ্যাকশন সিটি ব্যাংকের 1,22,752টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। বেস্ট হোল্ডিংসের 2,32,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের 1,44,000 শেয়ার ব্লক মার্কেট লেনদেন করেছে। ন্যাশনাল পলিমারের 1 লক্ষ শেয়ার ব্লক মার্কেট লেনদেন করে। কাশিম ইন্ডাস্ট্রিজের 1 লক্ষ শেয়ার ব্লক মার্কেট লেনদেন করে। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত দেশবন্ধু পলিমার এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব, কাজের সঙ্গে থাকুন। যারা পূর্বের ভিডিও দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার জনি পাল এর ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, দেখে নিতে পারেন। এছাড়া আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার জনি পাল নামে প্লে লিস্ট আছে। এই প্লে লিস্ট ইঞ্জিনিয়ার জনি পাল, এখানে স্টক মার্কেট ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে পাবেন। শেয়ার বাজার নিয়মিত ট্রেড করে এমন বিনিয়োগকারীদের জন্য স্টক মার্কেটের তথ্যবল সংবাদের আপডেট ভিডিও নিয়মিত পাবলিশ করি। ফেসবুক পেজ থেকে পাল টেকনোলজি, এখানে
স্টক মার্কেটের ভিডিও দেখতে পাবেন। এছাড়া ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স টোয়েন্টি এখানে ডিএসএর ওয়েবসাইটে সংগৃহীত স্টক মার্কেটের বিভিন্ন তথ্য সম্বলিত আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে পাইবেন। এই ভিডিওটি এখনই ফেসবুকে শেয়ার করুন, সঙ্গে সঙ্গে টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। নাও স্টক মার্কেট নিউজ। লেনদেনের শীর্ষ 10 শেয়ার। প্রথম শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের প্রথম কার্য দিবস সোমবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফুয়াং ফুডস লিমিটেড। কোম্পানিটি 14,21,88,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মালিক স্পিনিং পিএলসি এবং তৃতীয় স্থানে উঠে এসেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লাভলা আইসক্রিম, শাইন ফোকাসরাম, কোহিনুর কেমিক্যাল, আলিফ ইন্ডাস্ট্রিজ, সেন্ট্রাল ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেড। বিবিধ খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে 5 কোম্পানির। শেয়ারবাজার তালিকাভুক্ত বিবিধ খাতে 15টি কোম্পানির মধ্যে 13টি কোম্পানি তাদের শেয়ার ধারণের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। এতে দেখা যায় কোম্পানিগুলোর মধ্যে ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চ মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে 5টি কোম্পানির। একই সময় 5টি কোম্পানির বিনিয়োগ কমেছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে। অপরিবর্তিত রয়েছে 3টি কোম্পানি এবং 2টি হালনাগাদ তথ্য প্রকাশ করেনি। বৃদ্ধি পাওয়া 5টি কোম্পানি হলো অ্যারামিডস লিমিটেড, বার্জা পেইন্টস, বেক্সিমকো লিমিটেড, ইন্ডেক্স এগ্রো ওসমানিয়া গ্লাস। অ্যারামিডস লিমিটেড ফেব্রুয়ারি মাসে কোম্পানিটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 11.62%, মার্চ মাসে 1.32% বেড়ে দাঁড়িয়েছে 12.94%। একই সময় সাধারণ বিনিয়োগ 24.8% থেকে 1.32% কমে দাঁড়িয়েছে 23.48%। বেক্সিমকো লিমিটেড ফেব্রুয়ারি মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 32.69%, মার্চ মাসে 0.05% বেড়ে দাঁড়িয়েছে 33.74%। একই সময়ে সাধারণ বিনিয়োগ 32.24% থেকে 0.04% কমে দাঁড়িয়েছে 32.22%। এবং বিদেশি বিনিয়োগ 0.94% থেকে 0.01% কমে দাঁড়িয়েছে 0.93%। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত দেশবন্ধু পলিমার লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। দেশবন্ধু পলিমার লিমিটেড ট্রেডিং কোড হলো দেশবন্ধু। এই কোম্পানিটি আজকে শেয়ার দর বৃদ্ধি পেয়ে মার্কেটে ক্লোজিং দর হয়েছে 38 টাকা 30 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 15 টাকা 60 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 49 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 300 কোটি টাকা, পেড অফ ক্যাপিটাল 100.365 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 56.46 কোটি টাকা। লাস্ট এজেম হেল্ড অন 27 নভেম্বর 2023 ফর দ্য ইয়ার এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 6,13,65,150টি শেয়ার রয়েছে কোম্পানির সর্বমোট। Price-earning ratio based on latest audited financial statement in the year 15th April 2024 a P ratio হলো 64.92%। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল 0.47, 20 সালে 0.1, 21 সালে 0.2, 22 সালে 0.47, 2023 সালে 0.59। NAV পার শেয়ার 2019 সালে ছিল 10.72, 20 সালে 10.48, 21-এ 18.07, 22-এ 18.21, 23-এ 19.2। অর্থাৎ NAV পার শেয়ারের গ্রোথ ভালো এবং ইপিএসের গ্রোথ মোটামুটি ভালো। প্রফিট 2019 সালে ছিল 2.874 কোটি টাকা এবং 2023 সালে প্রফিট হয়েছে 3.596 কোটি টাকা, অর্থাৎ প্রফিট কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি 2023 সালে 2.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। ডিভিডেন্ড yield is 1.06। লিস্টিং আর এই কোম্পানিটি
2011 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023। স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 33.54% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার না, ইনস্টিটিউশন হোল্ড করতেছে 14.24% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 29 ফেব্রুয়ারি 2024 ইনস্টিটিউশনের শেয়ার বৃদ্ধি পেয়ে হয়েছে 16.55% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার নাই। পাবলিকের কাছে 2023 সালে ছিল 52.22% শেয়ার, কিন্তু 2024 সালে পাবলিকের শেয়ার কিছুটা কমে হয়েছে 49.91% শেয়ার, অর্থাৎ পাবলিকের যে শেয়ারটা কমেছে সেটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে। যেহেতু ইনস্টিটিউশন শেয়ার বৃদ্ধি পাচ্ছে, এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 84.901 কোটি টাকা এবং লং টার্ম লোন 52.266 কোটি টাকা। দেশবন্ধু পলিমার এই কোম্পানির সর্বমোট শেয়ার হল 6.14 লক্ষ শেয়ার। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 2.6 লক্ষ শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 1.2 লক্ষ শেয়ার, আর পাবলিকের কাছে রয়েছে 3.6 লক্ষ শেয়ার। এখন দেশবন্ধু পলিমার এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে MACD RSM ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। এবং বুলিঞ্জার ব্যান্ডে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন মিডিল ব্যান্ডের উপরে, অর্থাৎ আপার ব্যান্ডের কাছাকাছি বুলিশ মুডের ট্রানজেকশন হচ্ছে, যে গ্রিন কালার একটি ক্যান্ডেল হয়েছে এবং MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠেছে, মাথা উঁচু করেছে এবং হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। RSI 50-র উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমানে স্টকটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।